ফিরে এলাম বিরতির পর। সিন্ডিকেট ব্যবসায়ী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনে ফুলে ফেপে উঠেছে তার এক জ্বলন্ত উদাহরণ দেখা যাচ্ছে বরাক উপত্যকায়। অবৈধভাবে জেসিবি লাগিয়ে দিনরাত চলছে বালাছড়া ঝাটিঙ্গা কোয়ারি পাথর উত্তোলনের কাজ। সবকিছু দেখে শুনে নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ। পাথর ব্যবসায়ীদের দৌরাত্মে বিনষ্ট হচ্ছে ঝাটিঙ্গা নদীর প্রবাহিত জল। বৃহত্তর এলাকার একমাত্র জলের উৎস ব্যবহারে অযোগ্য হওয়ার ফলে তীব্র জল সংকটে চন্দ্রনাথপুর জিপির পানিছড়া ইটখোলা চালতাছড়া এলাকার জনগণ। ঝাটিঙ্গা নদীর অস্বাস্থ্যকর ঘোলা জল ব্যবহারে এলাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। জল সংকট থেকে রেহাই পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। চন্দ্রনাথপুর এলাকার নমিতা ওরাং, বিমল ওরাং, মনমুন্ডা, চাষিপতি ওরাং, দুর্গামণি ওরাং, শামসুদ্দিন, কুন্তি মুন্ডা সহ একাংশ স্থানীয় মানুষের অভিযোগ, পানিছড়া ইটখোলা চালতাছড়া সহ বৃহত্তর এই অঞ্চলে নেই কোনো পানীয় জল প্রকল্প। ফলে একমাত্র ঝাটিঙ্গা জল দিয়ে চলে আসছে তাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজ। কিন্তু শুকনো মৌসুম পার হওয়ার পর থেকে অবৈধভাবে জেসিবি লাগিয়ে নদী থেকে চলছে পাথর উত্তোলনের কাজ। ফলে বিনষ্ট হচ্ছে ঝাটিঙ্গা নদীর জল। দিনরাত জেসিবির তাণ্ডবে ঝাটিঙ্গা জল এতটাই ঘোলা হচ্ছে যে কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না এই জল। এদিকে প্রত্যন্ত এই এলাকার নেই কোনো পানীয় জলের প্রকল্প। অন্যদিকে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে পাথর ব্যবসায়ীদের দৌরাত্ম্য। ঝাটিঙ্গা পাথর মহলের 10 নম্বর ইউনিটে অবৈধভাবে জেসিবি লাগিয়ে দিনরাত চলছে তাদের পাথর উত্তোলনের কাজ। তাই পাথর ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে স্থানীয়দের একমাত্র জলের উৎস ঝাটিঙ্গা নদীকে সুরক্ষিত এবং পরিবেশ বান্ধব করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছের জেলা প্রশাসন সহ উচ্চপদস্থ বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় লোকেরা। তারপরে আমরা জল পাচ্ছি না খাবার, আমরা স্নান করবার জায়গা নাই, আমাদের নাই পিয়েছি নাই কুয়া নাই, আমরা কত গরিব মানুষ, কত লড়কা বাচ্চা না কই কামাই করে আমরা খাওয়াচ্ছি। কোন জায়গা, কোথায় যাবো? কোন জায়গাতে এটা জল পাই না? এটা ইটখোলা বস্তি। আমরা এই বাগমারাতে পানিঘাটে নাই, এখন জলের অসুবিধা, আমরা স্নান করতে পারি না, জল খাইতে পারি না, বহুত অসুবিধা পড়ে যায়। আমরা সারা জেসিপি করে হয়ে যায়, 20-30টা বিসিপি লাগছে নদীতে। এই নদীর থেকে যে কে কে বিসিপি লাগায় এটা আমরা কইতে পারি না। আমরা যে নদীর জল খাতে নাই পাচ্ছি, স্নান করতে নাই পাচ্ছি, সব গুলা হয়ে যাচ্ছে জল, আমরা খাবো কিটা, স্নান করবো কোনটা?